নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে থাম্বনেল সেটা দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আমি কলকাতা বেঙ্গল পুলিশের একটি নিউ কেপি ক্যান্টিন কার্ড তৈরি করার সম্বন্ধে একটা মেসেজ পুলিশ এবং ডিফেন্সের সিএপিএফের মধ্যে এসেছিলো। তার সম্বন্ধে বলবো এবং কার্ডটা আপনি কিভাবে তৈরি করতে পারবেন, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, সেটি সম্পর্কে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং এই কার্ড তৈরি করার পর আপনি কোন কোন ফোর্স ক্যান্টিন থেকে আপনি জিনিস কিনতে পারবেন এবং বাড়ির ফ্যামিলি মেম্বার কতজনকে আপনি এই কার্ডের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং সেটা কিভাবে যুক্ত করতে হবে সম্পূর্ণ গাইড আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন এমন ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কে কোন ফোর্স থেকে এই ভিডিওটা দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো চলুন বেশি দেরি না করে সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে আপনি একটি অপশান যদি এখান থেকে মিস করে যান তাহলে এটা কিন্তু এডিট করার কোনো অপশান নেই। সম্পূর্ণভাবে আবার এটাকে রিজেক্ট করাতে হবে, তারপর আপনি দ্বিতীয়বার আবার ভরতে পারবেন। তো সম্পূর্ণভাবে ভিডিওটা দেখুন, দেখে একদম সঠিকভাবে আপনি এই ফর্মটি ফিল আপ করবেন অনলাইনে। আর যারা ফর্মটি ফিল আপ করতে পারবেন না কিংবা ঝুঁকি নিতে চাচ্ছেন না, তারা ভিডিওর মধ্যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের কার্ডটি অ্যাপ্লাই করিয়ে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেবি অ্যাসেস্ট, কেপি যে আপনার ওয়েবসাইট, আপনারা গুগল ক্রোম ব্রাউজারের ওখানে গিয়ে আপনারা লিখবেন কেবি ক্যান্টিন কার্ড কিংবা কেবি অ্যাসেস্ট। লেখার পর যখনই সার্চ করবেন তখনই এমন একটা সারফেসে আপনারা চলে আসবেন। সেখানে দেখা যাবে প্রথমেই এখানে দেখুন কেবি অ্যাসেস্ট লেখা আছে, কনজিউমার লগ ইন লেখা আছে। কনজিউমার লগ ইন যেটা লেখা আছে সেখানে যারা অলরেডি কার্ড তৈরি করে নিয়েছেন কিংবা অ্যাপ্লাই করে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড বানিয়ে নিয়েছেন, তারা নিজেদের ইউজার আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে নিজেদের যে ক্যান্টিন কার্ডটা কত দূর হলো এবং কত দূর পৌঁছালো সেটা আপনারা জানতে পারবেন। আপনাদের একটা কথা আমি এখানে বলে দিই যে কার্ডটা তৈরি করার পর হয়ে যাওয়ার পর যখন আপনি ডাউনলোড করবেন তখনই কিন্তু এখান থেকে আপনাকে কার্ডটি ডাউনলোড করে নিতে হবে পিডিএফের রূপে। তারপর আপনি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটার সাহায্যে আপনি অ্যাপ্লাই করিয়ে যখন কার্ডটা ডাউনলোড করে নিলেন তখন আপনি আপনার কার্ডটা এখান থেকে পিভিসি কার্ডে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আমাদের এখানে। এবং যারা নতুন এখন তাদের জন্য আমি বলবো, যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি, আর আমার মনে হয় না কি ও পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশ কিংবা বেঙ্গল পুলিশ, বেঙ্গল পুলিশের অনেকগুলো শাখা আছে, আর্মেড পুলিশ আছে, আপনার র্যাব ফ্যাপ আছে, সেগুলো সম্বন্ধে আমি বলছি না। বেঙ্গল পুলিশ সবাই অ্যাপ্লাই করতে পারবে। কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশে যারা এখনও করেননি, কিন্তু সেন্ট্রালে কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে, সেন্ট্রালের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আগে শুধুমাত্র সিআরপিএফ বিএসএফ যারা চাকরি করেন, সিএপিএফ যারা পুলিশ, তারা কিন্তু নিজের ক্যান্টিন থেকে জিনিস কিনতে পারতেন। কিন্তু এখন এই যে কেবি কেন্দ্রীয় পুলিশ কল্যাণ ভাণ্ডার, অল স্টেটের, আপনার যতগুলো স্টেট আছে ভারতবর্ষে সব স্টেটের পুলিশকে এবং সেন্ট্রালের যে আপনার ফোর্স যেগুলো আছে আইটিবিপি, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, হ্যাঁ, এসএসবি, এগুলোকে সবাইকে কিন্তু এক করে দিয়েছে ক্যান্টিনের সঙ্গে। এটা ৮,০০০ টাকা গ্রোসারিজ লিমিট রাখা হয়েছে এই কার্ডগুলোর। এবং এখান থেকে আপনি যদি বেঙ্গল পুলিশের হয়ে থাকেন আপনি কলকাতা পুলিশ থেকে জিনিস নিতে পারবেন, আপনি বিএসএফ থেকে নিতে পারবেন, আপনি সিআরপিএফ থেকে নিতে পারবেন। সিআরপি কিংবা বিএসএফের লোক যদি তার বাড়ির কাছে কলকাতা কিংবা বেঙ্গল পুলিশের ক্যান্টিন থাকে সেখান থেকেও মাল নিতে পারবে। এটাতে যে জিএসটি সেটা কিন্তু 50%-এর উপরে লেস করা হয়েছে। এখন এই কেপি কেপির কেপির যে ক্যান্টিনগুলোতে জিনিসের দাম আগের থেকে অনেক কম হবে।
এই জিনিসের দাম আগে থেকে অনেক কম হবে। ঠিক আছে? তো কার্ড অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে নেবেন, এবং কার্ড তৈরি করতে আপনার পরিবারের, কার্ড যেটা তৈরি করছেন এবং আপনার পরিবারের যে কোনো 4 জন সদস্যকে, আপনার বাবা মা হোক, আপনার ওয়াইফ কিংবা আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার ছেলে, কিংবা আপনার মা কিংবা বাবা, এই ধরনের 4 জন, আর আপনিকে নিয়ে 5 জন আপনি এই কার্ডে যুক্ত করতে পারবেন। তো চলুন এর আগের প্রসেস দেখি আমরা। নিউ কনজিউমার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করা হয়েছে। সেখানে পার্সোনাল ইনফরমেশন, ভেরিফাই কন্ট্যাক্টস, অ্যাডিশনাল ইনফরমেশন অর প্রিভিউ অ্যান্ড সাবমিট, এই 4টে অপশান পরপর আপনাদের এখানে খুলবে এবং আপনাদেরকে সেগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে এখানে আপনাদের পার্সোনাল ইনফরমেশানগুলো দিতে হবে। এখানে প্রথমে আপনাকে লিখতে হবে ফুল নেম, তারপর মিডিল নেম এবং লাস্ট নেম। তো আপনাদের এখানে ফুল নেমটা আপনারা দিলেন, মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম দেবেন। যাদের মিডিল নেম নেই তারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন। তারপর আপনাকে এখানে দিতে হবে ফাদার্স নেম অ্যাজ পার দ্য অ্যাস ইন প্যান কার্ড, যেমনটি স্পেলিংয়ে ঠিক প্যান কার্ডে লেখা আছে সেই প্যান কার্ডের নাম আপনারা এখানে ফাদার্স নামটি এখানে দেবেন। এবং তার নিচে আপনি দেবেন এখানে মোবাইল নম্বর, আপনার যে মোবাইল নাম্বারটা আপনার ওটিপি আসবে এখানে, এবং যেটা আপনার সক্রিয় মোবাইল নাম্বার সেই নাম্বারটি এখানে ব্যবহার করবেন, এবং ইমেল আইডিটিও সক্রিয় ব্যবহার করবেন। পরবর্তীতে ইমেল আইডিটি আপনার ইউজার আইডি হবে এবং পাসওয়ার্ড একটা আপনাকে জেনারেট করতে হবে। তো আপনারা দেখতে থাকুন, লাস্ট অপশানে আপনাদের পাসওয়ার্ড জেনারেটের অপশান এখানে একটা আসবে। তারপর এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার পর এখানে প্যান নাম্বার, এখানে আপনার প্যান নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। যখনই আপনারা প্যান নাম্বারটা দেবেন, প্যান নাম্বার দেওয়ার পর এখানে আপনাকে সেটা কি ভেরিফাই দেখাবে। এবং তারপরে দেখুন এখানে লেখা আছে সার্ভিংয়ে ক্লিক করলে সার্ভিং এবং রিটার্ড দেখাবে। যারা রিটার্ড পারসন তারা রিটার্ডে ক্লিক করবেন, যারা সার্ভিং পারসন তারা সার্ভিংয়ে ক্লিক করবেন। এবং সার্ভিংয়ের পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নিচে রেজিমেন্টাল আইডি বা ফোর্স আইডি, আপনার যে সার্ভিস নাম্বার সেটাকে আপনাকে এখানে লিখতে হবে। সার্ভিস নাম্বার লেখার পর আপনি নিচের নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান ক্লিক করার পর আপনি এর পরের পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। সেখানে আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বারে দুটো ওটিপি আসবে। সেই দুটো ওটিপিকে আপনাকে ঠিক মোবাইলের ওটিপির জায়গায় মোবাইল ওটিপি এবং ইমেল আইডির ওটিপির ওখানে ইমেল আইডি ওটিপিটি আপনাকে লিখতে হবে। এবং এখানে যে ওটিপিটি আসবে সেখানে আপনারা কিন্তু আপনাদের মোবাইলে কোনো মেসেজ আসবে না। অলরেডি আপনাদের যে মোবাইল নাম্বার আর ইমেল আইডি ভেরিফিকেশান লেখা থাকবে, ওটিপি ভেরিফিকেশান, তার উপরে রেড কালার দিয়ে আপনার ওটিপিগুলো লেখা থাকবে। সেখান থেকে আপনারা ওটিপিগুলো লিখে আপনারা সাবমিট করবেন, এবং তার নিচে পাসওয়ার্ড জেনারেট করার একটা অপশান আসবে। তারপর আপনাদের ওটিপিটা যখনই আপনাদের সাবমিট করা হয়ে যাবে তখন নেক্সট একটা পেজে আপনাদের রিডাইরেক্ট করা হবে। সেখানে আপনার রেজিমেন্টাল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এবং আপনার ইমেল আইডি ভেরিফাইড দেখাবে, এবং প্যান কার্ড নাম্বার আপনার ভেরিফাইড দেখাবে। ঠিক আছে? সেখানে ফাদার্স নেম আর আপনার রেজিমেন্টাল আইডি, আপনার ফোর্স আইডি সব কিছু সেখানে শো করবে। নেম, প্যান কার্ড নাম্বার সব কিছুই লেখা ছিল, কিন্তু এটাকে হাইড করা হয়েছে। এটা একজন পার্সোনাল সে করা হয়েছিল, কিন্তু সে তার নামটা দেখাতে সে রাজি নয়। ঠিক আছে? ওই জন্যে ওই নামগুলো সব হাইড করে দেওয়া হয়েছে। তারপর নিচে আপনার জেন্ডার থাকবে। জেন্ডার আপনি মেল ফিমেল যেটা আপনার সেটা আপনি চুজ করে নেবেন এখান থেকে। আপনার র্যাঙ্ক অর ডেজিগনেশন, এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 এবং নাম্বার 3 থাকবে। র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2, র্যাঙ্ক 3 আদার্স র্যাঙ্ক, আপনার কনস্টেবল র্যাঙ্কে আপনার নাম্বার 3 और নাম্বার 1 র্যাঙ্ক আলাদা, আর নাম্বার 2 র্যাঙ্ক যারা নাম্বার 2 র্যাঙ্কে আছেন তারা এখানে সেইভাবে চুজ করে নেবেন। তারপর নিচে আপনার এখানে সার্ভিস ব্রাঞ্চ যখনই ক্লিক করবেন তখনই অনেকগুলো অপশান এখানে আসবে। তার মধ্যে থেকে খুঁজে আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইনক্লুড কলকাতা পুলিশ অপশানটি চুজ করবেন।
তার নিচে অ্যাড্রেস লাইন 1 লাইন 2 দেওয়া আছে, সেখানে আপনার বাড়ির অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন সেখানকার অ্যাড্রেস আপনি দিতে পারেন। তারপর নিচে আপনার ওয়েস্ট বেঙ্গল লিখতে হবে। তারপর নিচেরটাই আপনার ডিস্ট্রিক্টের অবলিক আপনার ব্লক লেখা থাকবে, সেখানে আপনি দেখে নেবেন আপনার ব্লক আর ডিস্ট্রিক্ট একসঙ্গে কোথায় লেখা আছে, সেখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট আর ব্লককে সেখানে যেটাতে থাকবে সেটাতে আপনি চুজ করবেন। এবার আপনার এখানে একটা প্রোফাইল ফটোর অপশান আসবে, সেই প্রোফাইল ফটোটা আপনার 140 কেবির মধ্যে আপনার ফটোটা এখানে আপলোড করতে হবে। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা, এখানের ফটোটা যখনই আপনি আপলোড করতে যাবেন তখন দেখবেন সাবমিটের সময় আপনার মাথার অর্ধেকটা কেটে যাচ্ছে। তার জন্যে ফটোটাকে একটু সঠিকভাবে সিলেকশন করে নেবেন এবং ওপরে ফটোর মাথার ওপরের দিকটাতে জায়গাটা একটু বেশি রাখবেন, আর 140 কেবির মধ্যে ফটোটা আপনারা এখানে আপলোড করবেন। তারপর এখানে দেখুন আপনার রেজিমেন্টাল আইডি বলছে এখানে একটা ফাইল দিতে হবে, সে ফাইলটা আপনাদের 100 কেবির মধ্যে ফাইলটা আপনাদের তৈরি করতে হবে। যেটা রেজিমেন্টাল আইডির একটা ফাইল চুজ করতে বলছে, এখানে আপনাদেরকে দেখিয়ে দিই আমি। এই জায়গাটাতে আপনাদের একটা ফাইল চুজ করতে বলছে রেজিমেন্টাল আইডি বলে। তো এই ফাইলটা কোথা থেকে পাবেন আপনারা? এটা আপনাদের যে আই কার্ড, ফোর্স আই কার্ড, সেটার 2 সাইডে আপনারা একটু ফটো তুলে একটা পিডিএফ বানিয়ে নেবেন। সেই পিডিএফটা এখানে আপনাদেরকে 250 কেবির মধ্যে এখানে আপনাদেরকে ফাইলটার ডাউনলোড আপনার রেজিমেন্টাল আইডির পিডিএফটা ডাউনলোড এখানে সাবমিট করতে হবে। এটাতে যারা রিটায়ারমেন্ট করে গেছেন তাদের এখানে পিপিও নাম্বার আর রিটায়ারমেন্ট আইডি, যেটা রিটায়ারমেন্ট আইডি কার্ড আর পিপিও নাম্বারের যে কপি, সে দুটো একসঙ্গে আপনারা পিডিএফ করে এখানে সাবমিট করবেন। এবং এর যে পরের অপশানটা আপনারা দেখছেন, এটাতে আপনারা নো রাখবেন। এবং দ্বিতীয় যে অপশানটা আপনাদের এখানে দেখা যাচ্ছে আমি, এটাতে আপনারা ইয়েস রাখবেন। ডু ইউ হ্যাভ ডিপেন্ডেন্ট ফ্যামিলি মেম্বার, এখানে আপনাদের ইয়েস করতে হবে। ইয়েস করার পর এখানে তারপরের অপশানে যেটা আপনারা দেখছেন, এটা এই যে অপশানটা, এখানে এই যে ক্লিক বক্সটা আছে, এই ক্লিক বক্সের মধ্যে দেখুন আমি 3 একটা ক্লিক করে রেখেছি। যখনই আপনারা এই ক্লিক বক্সে ক্লিক করবেন 1 2 3 4, এখানে আপনার 4 জন পর্যন্ত ফ্যামিলি মেম্বারকে আপনি এখানে জুড়তে পারবেন। সেখানে আপনি যতজনকে জুড়তে চান তত নম্বরে ক্লিক করে সেটা আপনি আপনার ফ্যামিলি মেম্বারের যে নাম এবং আধার কার্ড নাম্বার সেটা লিখতে হবে, তার জন্য অপশানটি ওপেন হয়ে যাবে। এখানে দেখুন আমি 3 জনের এখানে নাম জোড়ার জন্য অপশান দিয়েছিলাম, এখানে অলরেডি 3টে বক্স এখানে ওপেন হয়ে গেছে। এখানে 3টে বক্স ওপেন হয়ে গেছে, দুটো আপনাদের সামনে দেখা যাচ্ছে, একটা নিচের দিকে আছে। এখানে এবার আপনার ফ্যামিলি যে 3 জনকে আপনি জুড়তে চাইছেন, কি 2 জনকে জুড়তে চাইছেন, সেজনার নাম, আপনার ওয়াইফ হলে, আপনার মেয়ে কিংবা ছেলে হলে তার নাম, এবং পাশে দেখুন আধার নাম্বার, সেই আধার নাম্বারটি লিখতে হবে। এবং যখনই আপনি আপনার ফ্যামিলি মেম্বারের নাম এবং আধার নাম্বার লিখবেন, তার নিচে একটা প্রিভিউ অপশান আসবে। প্রিভিউ ক্লিক করে আপনি পুরো ফর্মটা একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর তার পাশেই আপনার সাবমিট ক্লিক বাটন থাকবে, আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা সারফেস আসবে, সেখানে অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিটেড, প্লিজ ভিজিট দ্য নিয়ারেস্ট সাবসিডারি ভান্ডার অফ অ্যাপ্রুভাল। এখানে লেখার পর আপনার উপরে নাম লেখা থাকবে, তারপর এই কথাটি লেখা থাকবে, তারপর এখানে লেখা থাকবে কনজিউমার নেম, তারপর অ্যাপ্লিকেশান নাম্বার CON সবারই কম্পালসারি এটা থাকবে, তারপরে নাম্বারটা আলাদা আলাদা থাকবে, এবং সাবমিটেড ডেট 19/7/2025। ঠিক আছে, এই কথাটি লেখা থাকবে। এবার এটাকে আপনারা স্ক্রিনশট করে আপনার আই কার্ডটি জেরক্স করবেন, এবং এটাকে আপনি স্ক্রিনশট নিয়ে একটা প্রিন্ট আউট বের করে নিয়ে আপনার আই কার্ড আর আপনার এই কপিটা, এই দুটো আপনার নিয়ারেস্ট, যে এখন আপনি কলকাতা পুলিশ হলে কলকাতা পুলিশ ক্যান্টিন, কিংবা বেঙ্গল পুলিশ হলে বেঙ্গল পুলিশ ক্যান্টিনে এই দুটো ফর্ম জমা করতে হবে।
কিন্তু আপনি আপনার যে ফ্যামিলি মেম্বার যতজনকে আপনি ওখানে সাবমিট করিয়েছেন তাদের নাম এবং আধার কার্ড নাম্বার আপনার আই কার্ডের যে নিচের দিকতে যে একটু জায়গা ফাঁকা জায়গা থাকবে সেখানে আপনারা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার তার সঙ্গে আপনি লিখলেন নাম, আপনার যেমন মনে করুন উদাহরণস্বরূপ আপনার ওয়াইফের নেম, রিলেশনশিপ লিখলেন ওয়াইফ এবং তার সামনে আধার কার্ড নাম্বার। দ্বিতীয় লিখলেন আপনার ছেলের নাম, লিখলেন রিলেশনশিপ সন এবং তার আধার কার্ড নাম্বার। তৃতীয়জন মনে করেন আপনি আপনার মাদারকে লিখলেন মাদার নেম, তারপর আপনি রিলেশনশিপ লিখলেন মাদার, তারপর তার আধার কার্ড নাম্বার। এমনভাবে আপনি ওই আপনার যে জেরক্স আই কার্ডের নিচে লিখবেন এবং এই কপিটা আর আপনার আই কার্ডের যে জেরক্স কপিতে যেটাতে লিখেছিলেন আপনি আপনার রিলেশনশিপের যে নামগুলো আর নাম্বারটা, ওই দুটো কপি পিন আপ করে আপনার নিয়ারেস্ট যে ক্যান্টিন আপনার ফোর্স ক্যান্টিন সেখানে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর তারা ওখান থেকে এটাকে অ্যাপ্রুভ করার পর মাস্টার ক্যান্টিনে পাঠাবে। এখন মাস্টার ক্যান্টিন আপনার কোথায় আছে সেটা আপনার জানার কোনো দরকার নেই, আপনার ক্যান্টিনওয়ালাদের কাজ এটা। আপনার ক্যান্টিনওয়ালারা ওখানে মাস্টার ক্যান্টিনে পাঠিয়ে দেবে। মাস্টার ক্যান্টিন যখনই আপনার কার্ডটি অ্যাপ্রুভ করে দেবে তখন আপনি আপনার কার্ডটি আপনি যেখানে প্রথম দেখালাম আমি লগ ইন, ওখানে কনজিউমার লগ ইন, ওখানে গিয়ে আপনার ইমেল আইডিটি আপনার ইউজার আইডি হবে এবং এর মধ্যে যেটা পাসওয়ার্ড আপনি বানিয়েছিলেন মাঝখানে সেই পাসওয়ার্ডটা আপনার পাসওয়ার্ড হবে। সেই পাসওয়ার্ডটা আপনার ইউজ করে আপনি দেখতে পারবেন আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে কিনা অ্যাপ্রুভ হয়েছে, অ্যাপ্রুভ হলেও কত দূর পর্যন্ত এগিয়েছে, মাস্টার ক্যান্টিন অ্যাপ্রুভ করে দিয়েছে কিনা। যদি মাস্টার ক্যান্টিন অ্যাপ্রুভ করে দেয় তাহলে ওখানে কিন্তু আপনার কার্ড ডাউনলোড অপশান অলরেডি দেখাবে। কার্ড ডাউনলোড অপশান অলরেডি দেখাবে, সেখান থেকে আপনি আপনার কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই কার্ড দিয়ে আপনি যে কোনো ফোর্সের যে কোনো পুলিশের মানে যে কোনো ফোর্স বলতে আর্মি, এয়ারফোর্স, নেভি, এই তিনটে অ্যাভয়েড করবেন। এই তিনটেতে অনলি ফর সিএসডি কার্ড ভ্যালিড হয়, কেপি কার্ড এখানে ভ্যালিড নয়। বাকি বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আদারওয়াইজ এনএসজি, এসপিজি, এদের যেগুলো ক্যান্টিন আছে সেই ক্যান্টিন থেকে কিংবা এনডিআরএফ এই ক্যান্টিনগুলো থেকে আপনি মাল সংগ্রহ করতে পারবেন। 8,000 টাকা আপনার গ্রোসারিজ রেট থাকবে মাসে, আপনি নিতে পারবেন এবং আদারওয়াইজ অন্য জিনিস আজকাল এখনও পর্যন্ত মানে ফোর হুইলারটা এসছে এখনও সঠিকভাবে চালু হয়নি, এখান থেকে টু হুইলার, ফোর হুইলার সব কিছু আপনি এখান থেকে এসি ফ্রি সব কিছু নিতে পারবেন এবং অনেক কম দামে। এটা সেন্ট্রাল পুলিশ এবং স্টেট পুলিশ, ভারতবর্ষের সবই স্টেট পুলিশ এবং সেন্ট্রাল পুলিশের এটা একীকরণ করা হয়েছে যাতে যে কোনো ফোর্স মেম্বার, যে কোনো পুলিশ মেম্বার যে কোনো ক্যান্টিন থেকে নিজের মাল সংগ্রহ করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনারা এই কার্ডটি অ্যাপ্লাই করতে না পারেন কিংবা রিস্ক নিতে না চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করে আপনার কেপি ক্যান্টিন কার্ডটি অ্যাপ্লাই করিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। জয় হিন্দ।